ভাই রে ভাই, রেডমি এটা কী করলো? এই ফোনটির উপর দিয়ে যদি আপনি গাড়িও চালিয়ে দেন ফোনটিতে কোনো সমস্যা হবে না। এই ফোনটি হলো রেডমি নোট সিরিজের নতুন ফোন রেডমি নোট 14 প্রো প্লাস। ফোনটি যেমন শক্ত তেমনি ফোনটিতে দেওয়া হয়েছে সব অস্থির ফিচার। এখানে থাকছে এই বাজেটের মধ্যে বেস্ট ক্যামেরা, কারণ এখানে থাকছে টেলিফোটো লেন্সযুক্ত ক্যামেরা, সাথে থাকছে মিড বাজেটের বেস্ট গেমিং চিপসেট। কোম্পানি ক্লেম করছে এখানে আপনি 120 FPS পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো স্মুথলি খেলতে পারবেন। সাথে থাকছে 6200 mAh এর বিগ ব্যাটারি, সুপার ফাস্ট চার্জার। এরকম সব দুর্দান্ত ফিচার দিয়ে ফোনটি লঞ্চ করেছে। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো এই ফোনটি কবে বাংলাদেশে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমেই এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাস এবং ব্যাক প্যানেলে দেখতে পাবেন এক ধরনের টেক্সচার, যার ফলে ফোনটিকে দেখতে কিন্তু দারুণ লাগছে। এবং ফোনটির ব্যাক প্যানেলের মধ্যখানে পাবেন একটি ক্যামেরা মডিউল। এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটিতে সকল ধরনের পোর্শন বাটন দেওয়া হয়েছে, শুধু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিকের, আর ফ্রন্টে পাচ্ছেন একটি মিডল কনসোল কার্ভ ডিসপ্লে। ফোনটির থিকনেস হলো 9.36 মিলিমিটার, ওয়েট হলো 210 গ্রাম। আর এখানে দেওয়া হয়েছে IP66, IP68 এবং IP69 এর রেটিং, যার ফলে এই ফোনটি কোনো প্রকার পানি বা ধুলোবালু লাগলে কোনো সমস্যা হবে না এবং গরম পানি লাগলেও কোনো সমস্যা হবে না। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন কিন্তু এক কথায় দুর্দান্ত। তবে ফোনটিতে ব্যাটারি বেশি দেওয়ার কারণে ফোনটি কিছুটা মোটা এবং কিছুটা ভারীও। এবারে আসি এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি 1.5K কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। সাথে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেটির সর্বোচ্চ পিক ব্রাইটনেস হলো 3000 নিটস, যার ফলে ডিরেকশন লাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা কার্ভ অ্যামোলেড ডিসপ্লে হওয়ার ফলে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। আর এই ডিসপ্লেতে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। ওভারঅল ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এই বাজেট হিসেবে এক কথায় দুর্দান্ত এবং ফ্ল্যাগশিপ ডিসপ্লেই বলতে হবে। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে থাকছে ওআইএসএস সাপোর্ট। এই সেন্সরটিও সনির সেন্সর। সাথে পাচ্ছেন 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স এবং সর্বশেষ পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। এখানে আপনি 2.5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। তবে এখানে 12 মেগাপিক্সেলেরও টেলিফোটো লেন্স থাকতে পারে, এটা কনফার্ম না। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই বাজেটের মধ্যে কিন্তু আপনি বেস্ট কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে এখানে 20 মেগাপিক্সেলেরও সেলফি ক্যামেরা থাকতে পারে, এখানে আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 3 চিপসেট। এই চিপসেটটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই চিপসেটটি দিয়ে আপনি এই বাজেটের মধ্যে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি বেস্ট স্মুথলি খেলতে পারবেন। কোম্পানি ক্লেম করছে এখানে 120 FPS গেমিং করতে পারবেন। কারণ এর আনটোটো স্কোর হলো 8,25,000-এর কাছাকাছি। বুঝতেই পারছেন এটি মিড বাজেটের বেস্ট একটি গেমিং চিপসেট। আর এখানে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাক হ্যান্ডে থাকছে হাইপারওয়েস। এখানে আপনি 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন। আর সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, এবং ব্যাটারির জন্য থাকছে 6200 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি। সাথে থাকছে 90 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে Xiaomi আপনাকে 5 বছরের ব্যাটারি ওয়ারেন্টি দিবে, আর এই ব্যাটারিটি দিয়ে আপনি এক চার্জে অনায়াসে 2 দিন ইউজ করতে পারবেন। এছাড়া এখানে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং রোম স্পিড ভালোই ফাস্ট হতে যাচ্ছে। ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং 4টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এখানে থাকছে ওয়াইফাই 6E, ব্লুটুথ 5.3, NFC-র সাপোর্ট, আর আয়ার ব্লাস্টারও থাকছে। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটির 12256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে চাইনিজ মার্কেটে 1899 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 32,157 টাকা। তবে এই ফোনটি বাংলাদেশে আসলে কিন্তু এতটা কম দামে পাওয়া যাবে না। এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হবে আনঅফিসিয়াল মার্কেটে প্রথম দিকে 40,000 টাকার আশেপাশে। তবে 1 থেকে 2 মাস পরে এই ফোনটির দাম অনেকটাই কমেছে।
35-36 হাজার টাকার মধ্যেই চলে আসবে। এখন এই দামে এই ফোনটি আমার কাছে ওভারঅল বেশ ভালোই লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন, বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তাও জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।